হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সামিয়া ইয়াসমিন। বরাবরের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের পর্বে থাকছে হট টমেটো সস অথবা কেচাপ। আর এই মৌসুমে কিন্তু ভরপুর টমেটো পাওয়া যাচ্ছে আর একদম কম দামে সস্তায় পাওয়া যাচ্ছে। তো আমরা চেষ্টা করব লাল লাল দেখে টমেটো নেওয়ার জন্য। আমি এখানে 2 কেজি টমেটো নিয়েছি। এই টমেটো কিন্তু আমার গাছের টমেটো, একদম ফরমালিন মুক্ত টমেটো। আপনারাও চেষ্টা করবেন ফরমালিন মুক্ত টমেটো নেওয়ার জন্য, যেহেতু হোমমেড বানাচ্ছি, একদম স্বাস্থ্যসম্মত। তো সেই জন্য আমি চেষ্টা করতেছি আমার গাছেরটা দিয়ে বানানোর জন্য। তো টমেটোগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর আমি কেটে নিচ্ছি। আর কীভাবে কাটতেছি দেখতেই পারতেছেন। এই যে মুখের যে সাদা অংশটা আমি পুরোপুরিভাবে লম্বালম্বি করে কেটে ফেলে দিচ্ছি, কারণ এটার কারণে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর টমেটোর সসটা যেহেতু আমরা সংরক্ষণ করব, সেই জন্য আরও ভালোভাবে কেটে ফেলে দিব। তো দেখতে পারতেছেন কাটা হয়ে গেছে। এখন আমরা চলে আসব চুলায়। আর এখানে দেখতেছেন এই যে আমি কিভাবে কাটছি, এই যে মুখের অংশটা। আর এখন চুলায় চলে আসলাম আর দিয়ে দিব 5 থেকে 6টা শুকনো মরিচ আর বড় সাইজের একটা পেঁয়াজ আর বড় সাইজের একটা রসুন। তারপর দিয়ে দিব 1 কাপ পানি। বেশি পানি দেওয়া যাবে না, অল্প একটু পানি দিব যাতে নিচে লেগে না যায় সেজন্য। আর এক চা চামচ আদা বাটা। তো এখন এগুলো আমি নেড়ে দিব, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ভালোভাবে কুক হয়। কম বেশি আমরা সবাই পছন্দ করে থাকি টমেটো সস, আর সবার ফ্যামিলিতেই কিন্তু টমেটো সস থাকে। বিশেষ করে সমোসা, সিঙ্গারা এগুলোর সাথে খাওয়া হয়। আবার অনেক রেসিপিতেও আমরা ব্যবহার করে থাকি। মাংস বা বিভিন্ন স্পাইসি রেসিপিগুলোতে কিন্তু টমেটো সস দরকার হয় একটু টেস্ট বাড়ানোর জন্য, সে কাজেও লাগবে। তো এইখানে টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো সিদ্ধ হওয়ার পর আমি ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর ঠান্ডা করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা যাদের ব্লেন্ডার নাই বা ব্লেন্ড করতে চান না, তারা ডালঘুটনি দিয়ে ঘুটে নেবেন, তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। আর অবশ্যই যে কোনো জিনিস ব্লেন্ড করতে চাইলে ঠান্ডা করে নিতে হবে, নয়তো মোটরের সমস্যা হবে ব্লেন্ডারের। ব্লেন্ড করা হয়ে গেছে, একদম সবগুলা এইভাবে ব্লেন্ড করে নিব। তারপর এরকম একটা চালনিতে বা ছেঁকনিতে নিয়ে চেলে নিব। আর এতে করে আমার পিউরিটা নিচে চলে যাবে আর এই যে টমেটোর খোসা আর বিচিগুলা উপরে চলে আসবে। এতে করে পারফেক্ট এই যে পিউরিটা চলে আসবে। তো এইভাবে করে আমি সবগুলা ব্লেন্ড করে নিয়েছি। তারপর সবগুলা আবার এভাবে ছেঁকনি দিয়ে চালনি দিয়ে চেলে নিচ্ছি। তো এইভাবে সবগুলা চেলে নিয়েছি। তো এখন আমি আবার চুলায় চলে আসব। চুলায় আবার প্যান বসিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিব 1/2 কাপ চিনি আর 1/3 কাপ ভিনেগার। ভিনেগারটা অবশ্যই দিব সংরক্ষণের জন্য। আর 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া। অনেকেই বলে যে টমেটো সস 1 বছরও সংরক্ষণ করা যায়। আসলে 1 বছর সংরক্ষণ করা যায় না, এটা ফাঙ্গাল ধরে নেয়। তো আমরা 1 মাস 1.5 মাস সংরক্ষণ করে খেতে পারি। আর এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এটাতে বেশি কুক করতে হবে না, তাড়াতাড়ি গাঢ় একটা টেক্সচার নিয়ে আসবে। তো আমরা যখন টমেটো সস খাবো তখন ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে একটা ফ্রিজে নিয়ে তারপর সাথে সাথে আবার ফ্রিজে রেখে দিব। এতে করে তাড়াতাড়ি টমেটো সসটা নষ্ট হবে না, 1 থেকে 1.5 মাস রেখে খাওয়া যাবে। নাড়তে নাড়তে একটা পর্যায়ে বুঝতে পারবো যেটা গাঢ় হয়ে আসছে, তখন একটা ফ্রিজে নিয়ে দেখবো যেটা কতটা গড়িয়ে পড়তেছে। যখন দেখবে বেশি একটা গড়াইতেছে না, তখন ভাববো হয়ে গেছে, কারণ এটা ঠান্ডা হলে আরও একটু গাঢ় হবে। তারপর টমেটো সসটা ঠান্ডা করে কাচের বয়ামে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। ওকে, ভালো থাকবেন সবাই। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।